পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা মুসলমান কখনো মানতে পারে না। পিআর পদ্ধতিতে নির্বাচন, হঠাৎ এই আলোচনা আসে কোথা থেকে? পূর্বে কখনো এমন নির্বাচন হয়নি যে নির্বাচন হওয়ার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। আর এটা বাংলাদেশের মানুষের জবান থেকে বের হলেও আমেরিকা যুক্তরাষ্ট্র এটা কিছু মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমেরিকার শিখানো বলি, আমেরিকার শিখানো কথা। পিআর পদ্ধতি মানে কি জানেন? পিআর পদ্ধতি হলো মার্কা থাকবে, কিন্তু মার্কার নেত্রী নেতা থাকবে না, অর্থাৎ প্রার্থী কেউ হবে না। শুধু মার্কার উপরে চিহ্নিত করে মানুষ ভোট দিবে। মনে করেন নির্বাচন করলো, মার্কা হলো দানের শীষ। নির্বাচন করলো, মার্কা হলো বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা। নির্বাচন হচ্ছে, তবে এর প্রতীক হলো দাড়িপাল্লা। নির্বাচন হচ্ছে, এর প্রতীক হলো হাত পাকা। নির্বাচন করছে, এর প্রতীক হলো নৌকা। নৌকা তো নির্বাচন করতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। এটা এ জাতি জানে এবং এই জাতি কখনো সেটা করতে দিবে না। কারণ জাতি জানে যে কত লক্ষ লক্ষ মানুষকে শেখ হাসিনা নিজে গলা টিপে ছুরি দিয়ে জবাই করেছে। কত লক্ষ লক্ষ মানুষকে তার নির্দেশে নির্বিচারে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদি সাহেবের মতো একজন আলেমকে ষড়যন্ত্র করে, অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে, ইঞ্জেকশনে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এরপরেও আওয়ামী লীগ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচনের উপরে ভিত্তি করে, এর উপরে ভর করে বাংলাদেশে আবার আস্তে আস্তে ঢুকে যাবে। কারো কিছু বলার থাকবে না, কারো কিছু করার থাকবে না। এখন কথা হলো কিভাবে ঢুকবে, সেই ফর্মুলাটা কি? প্রতীককে দেখে মানুষ ভোট দিবে। আর আল্লাহ না করুক নাঙ্গল কিংবা দান যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এক একটা আসনে এক একটা নেতা তারা নিজেরা সিলেক্ট করে দেবে। এর ভিতরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদেরকে সিলেক্ট করা হবে অন্য অন্য দেশের চাপে, যার ফলে আস্তে আস্তে তারা এসে আওয়ামী লীগকে আবার পুনরায় বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়। এখনো পর্যন্ত আলেম সমাজ সচেতন। আলেম সমাজ যতদিন সচেতন থাকবে, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকতে পারবে না ইনশাআল্লাহ।